সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখ, 11ই বৈশাখ বাংলাদেশ মতে 12ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, হিজরি 26 শাওয়াল, রোজ শুক্রবার। দ্বাদশী তিথি থাকবে সকাল 8টা 36 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে প্রাত 6টা 3 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত, তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আরম্ভ হয়ে থাকবে শেষ রাত্র 4টা 40 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুধ, শুক্র, রাহু, শনি পঞ্চগ্রহকে সঙ্গে নিয়ে। তাছাড়া মেষ রাশিতে রবি, বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি থাকবে, তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তাছাড়া দ্বাদশস্থ চন্দ্র বিশেষ করে খরচ বাড়াবে, দুশ্চিন্তা বাড়াবে, শোক দুঃখের অশ্রু জল ঝরাবে। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে, সেই সঙ্গে গৃহসুখ নষ্ট হতে পারে, পদে পদে ভুল করাতে পারে, প্রতিটা ভুলের মাসুল গুনাতে পারে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি করতে পারে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে যেটি বসের বকুনিও শোনাতে পারে, সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে যা অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছোটাতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ধার কর্জ ঋণের জালে আটকে যেতে পারেন, ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন, এমনকি বিশেষ করে বিনিয়োগে সতর্ক থাকুন, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে, এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি থাকবে, তাছাড়া একাদশে চন্দ্র পরিভ্রমণ করবে এবং রাশি লগ্নের উপর শনির তৃতীয় দৃষ্টি পড়বে, যেটি বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজও সচল করাবে, এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, সেই সঙ্গে দুর্ভাগ্য দূরীভূত হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখতে পারে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে, সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে আজকের দিনটিতে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করে যেন সিংহের মুখে হাত না দেই সেটি কিন্তু নজর রাখতে হবে, সেই সঙ্গে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজিত হবে, সাজ সাজ রব রব করবে, এমনকি নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে বিশেষ করে
প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি বিজয়ের হাসি মুখে ফোটাবে, সেই সঙ্গে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে, এমনকি ধার কর্জ ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহারও দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে নেশা মদ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে, সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সৌখ্যতার ভিত আরও 10 গুণ মজবুত করতে পারে। দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখে দুর্ভাগ্য তো দূর হবেই, সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। এক কথায় ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে, এমনকি বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে, সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, সেই সঙ্গে নতুন সূর্য যেন আপনাদের উপর ফোকাস মারবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে, তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে, সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে, তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে, এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি মন ধাবিত করতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহে চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদার ধুলায় মিশিয়েও দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে, তবে সেই স্বপ্নকে ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সহযোগিতা তো করবে না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করতে পারে, এমনকি বিশেষ করে ঈর্ষান্বিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে।
তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। হারানো সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। কামনা বাসনা পূর্ণ করবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। এমনকি পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজকে সচল করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে। মান মর্যাদার ধুলায় মেশাতে পারে। এমনকি মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। ভয়ভীতি অপমান অপদস্থ হতে পারে। সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া ঠিক হবে না। এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে বিরতও থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। এমনকি আপনাদের কোনো ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা জেঁকে ধরতে পারে। এমনকি বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনার হাতে সর্বদা সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে। এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে। আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। তাছাড়া অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরেও পালাবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, যেটি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। শূন্য পকেটকেও পূর্ণ করবে। প্রতিযোগিতায় জয়ী করবে। ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় তো সিক্ত করবেই। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে কলকারখানার উৎপাদনও বাড়বে। অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখে বিশেষ করে
দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াবে। তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করতে পারে। তাছাড়া পিতামাতার সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আর আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ চলার পথকে আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে, যা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, যা ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষণের ন্যায় সমান বলে গণ্য হবে। তাই তো লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 25 এপ্রিল 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতাও পেতে পারে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দিতে পারে। সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনে উপহার দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত করবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি বিশেষ করে কামনা বাসনা পূর্ণতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 25 এপ্রিল 2025 ইংরেজি তারিখে আর্থিক দৈন্যদশা কাটবে। ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। এমনকি দুর্যোগ তো কাটবেই, সেই সঙ্গে নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে। নতুন দলিলপত্র হাতে আসবে। নতুন আত্মীয়তার সূত্রপাতও হবে। সেই সঙ্গে বিশেষ করে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতেও নাচবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে লাগাতার উন্নতি করবেন, প্রতিযোগিতায় জয়ী হবেন। ধার কর্য ঋণ মুক্তির জন্য রেকর্ডীয় দিবস পাবেন আজকের দিনটি। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, যেটি অমর স্মৃতি স্থাপন করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। সেই সঙ্গে সাজ সাজ রব রব করতে পারে, কামনা বাসনা পূর্ণ করতে পারে, এমনকি সাধন ভজনে সিদ্ধি লাভও করাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 25 এপ্রিল 2025 ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। যারা কর্ম চাই, অর্থ চাই, ব্যবসা চাই, এমনকি সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই, নিঃসন্তান দম্পতির সন্তান চাই, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ের প্রয়োগ চাই, স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত হতে চাই, বিজয়ের বর্মাল্য প্রাপ্তি চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে
সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়নও হবে। সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিতও করবে। আর কর্মের সুনাম যশ পদোন্নতির পথও সুপ্রশস্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসানের দিকে ধাবিত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক। আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।